এটি এমন একটি মুভির গল্প যা বর্তমান পৃথিবীর ভবিষ্যৎ এক কল্পনা, যেখানে প্রযুক্তির সর্বাত্মক উন্নতি হয়েছে। মানুষ বিভিন্ন গ্রহে তাদের উপস্থিতি বজায় রেখে নিজের ক্ষমতাকে দেখাতে সক্ষম, কিন্তু এই উন্নতির পাশাপাশি মানুষের স্বাধীনতাও কমে গিয়েছে। যেখানে মৃত্যুদণ্ড নেই, কিন্তু রয়েছে এক বিরাট কারাগার যার নাম মৃত্যুপুরী, আর যেখানে বন্দী হয়ে পড়ে আছে 10 জন কয়েদি। এখন তারা যদি এই জায়গা থেকে বেরিয়ে আসতে চায়, তাহলে কিভাবে এই গ্রহের কালো শক্তির দখল থেকে মুক্তি পাবে, সেটাই আমরা দেখব আজকের এই রহস্যময় মুভির এক্সপ্লেনেশনে। তাহলে চলুন শুরু করা যাক। কাহিনীটির শুরুতেই আমরা টাইটানিয়াম নামক একটি গ্রহকে দেখতে পাই, যেখানে মানুষ তাদের নিজেদের জন্য একটা শহর গঠন করেছে। যে শহরের প্রতিটি পদক্ষেপ মানুষের চালচলন থেকে শুরু করে সম্পূর্ণ কিছুর নজরদারির আওতায় থাকে। ঠিক তখনই আমরা এই শহরের দিবা নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা এই টাইটানিয়াম শহরের একজন কয়েদি। আর পরপরই আমাদের আরো 10 জন কয়েদিকে দেখানো হয়, যাদের কিনা এই শহর থেকে বের করে দেওয়ার শাস্তি দেওয়া হয়েছে। কারণ এই গ্রহে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না। এখানে সর্বোচ্চ শাস্তি এই শহর থেকে বের করে দেওয়া, কারণ এই শহরের বাইরে পদে পদে মৃত্যু ফাঁদ রয়েছে। চারদিকে নানান ধরনের জন্তু, আর একটু সুযোগ পেলেই তাদের হাতেই মৃত্যু, যেখান থেকে বের হয়ে যাওয়ার কোনো জায়গা নেই। তবে এখানে তাদের এখন বাঁচতে হলে প্যারাডাইজ নামক এক আইল্যান্ড পর্যন্ত তাদের পৌঁছাতে হবে। তবে এখানে আজ পর্যন্ত ওই আইল্যান্ড পর্যন্ত কেউ পৌঁছাতেই পারেনি। এরপর ওই 10 কয়েদিকে নিয়ে আসা হয় শহরের প্রান্তে, যেখানে এক সুরক্ষা কবচ দিয়ে চারদিকে ঘেরাও করা। তখন ক্যাপ্টেন সেই সুরক্ষা কবচ তুলে ফেলে এবং সেখানে থাকা এক কয়েদির মুখ থেকে কাপড় সরায়, যার নাম ছিল শান্ত। ঠিক এরপর তাদের জন্য একটা বক্স আনা হয়, যে বক্সে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ছিল। এরপর তাদেরকে ক্যাপ্টেন বলে তাদের কাছে 1 ঘন্টা সময় আছে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য, আর না হলে গার্ডরাই তাদেরকে গুলি করে মেরে ফেলবে। যা শুনে এক কয়েদি তখন পাগলের মতো তখন দৌড়ানো শুরু করে, কিন্তু দিবা কোনো মতে তাকে থামায় এবং শান্ত করে। সেখানে ইমন নামের এক কয়েদি আগ বাড়িয়ে তাদের সবার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করে, কারণ সে তাদের সবার লিডার হতে চাচ্ছিল। ঠিক ওই সময়েই মাটির নিচ থেকে একটা জন্তু বেরিয়ে আসে এবং তাড়াতাড়ি শিকারকে নির্মমভাবে নিয়ে মাটির ভিতরে চলে যায়। যেটা দেখে তখন দিবা বলে ওঠে সে ইমনের সাথে নয়, বরং শান্তর সাথে যেতে চায়। যেটা শুনে তখন শান্ত বলে আমাদের এখন বক্সটি খুলে দেখা উচিত, বক্সের ভিতরে কি রয়েছে, এবং তা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়া উচিত। কিন্তু বক্স খোলার সাথে সাথেই সবাই কারাকারি করতে শুরু করে জিনিসপত্রগুলো নিয়ে নেওয়ার, যার কারণে তখন শান্ত শুধুমাত্র একটা ছুরি পায় আর বলে ওঠে আমাদের সবার সমান পাওয়া উচিত জিনিসপত্রগুলো। ঠিক তখনই ইমনের দলের একজন দিবার উপর হামলা চালাতে নিলে তখনই শান্ত তার গলায় ছুরি ধরে তাকে হুমকি দেয় আর বলে এখানে নিজেদের মধ্যে মারামারি করে কোনো লাভ হবে না, বরং ব্যাপারটা হিতে বিপরীতই হবে। এরপর ইমন তাদের ভাগের কিছুটা অংশ তখন দিয়ে দেয়, কিন্তু শান্ত তাদের থেকে কিছু খাবারের বদলে সেই খালি বক্সটা চায়। যা দেখে ইমন খুশি খুশি তখন তাদেরকে তা দিয়ে দেয়। ঠিক তখনই টাইটানিয়াম শহর থেকে তাদের উপর গুলি ছোড়ার ওয়ার্নিং দেওয়া হয় এবং এখান থেকে যেতে বলে। যেটা শুনে ইমন তার দলটি নিয়ে আগে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু অন্যদিকে দিবা আর শান্ত ওই ভারী বক্সটা তখন নিজেদের কোমরে বেঁধে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। ঠিক এর কিছুক্ষণ পর মহল থেকে তাদের উপর গুলি বর্ষণ করা হয়, যেটা দেখে তখন শান্ত বুঝতে পারে তাদের উপর গুলি ছোড়া হয়েছে তাদের মেরে ফেলার জন্য। কিন্তু এরপরও তারা কোনো মতে ওই গুলির আঘাত থেকে বেঁচে বেরিয়ে যায়। তারা যেতে যেতে কিছুক্ষণ পর একটা সুরক্ষিত জায়গায় পৌঁছায়। তখন শান্ত হঠাৎ পিছনে তাকালে দেখতে পায় তার পিছনে ইমনের লোকজন পিছু করছে।
যেটা দেখে তখন দিবা বলে ওঠে, সত্যি কি প্যারাডাইস আইল্যান্ড বলতে কিছু হয়? তখন শান্ত বলে, যদি এরকম কোনো জায়গা নাই থাকে তাহলে সরকারের লোকজন কেন তাদের উপর হামলা করত? তাদের সম্পূর্ণ বিশ্বাস আছে সবাই প্যারাডাইস আইল্যান্ডে পৌঁছানোর আগেই মারা যাবে, কিন্তু শান্ত বিশ্বাস করে সে সেখান পর্যন্ত অবশ্যই পৌঁছাতে পারবে, কারণ শান্ত আগে এই সরকারের প্রেসিডেন্টের অ্যাডভাইজার ছিল। এদিকে সরকার মহলের প্রেসিডেন্ট ক্যাপ্টেনকে ডেকে তখন জিজ্ঞাসা করে এখনো কিভাবে শান্ত বেঁচে আছে। তখন ক্যাপ্টেন আশ্বাস দেয় সে আর বেশিক্ষণ বেঁচে থাকবে না, কারণ কেউই এ পর্যন্ত মৃত্যুফাত পার করতে পারেনি। তারপর আমরা দেখি শান্ত আর দিবা পৌঁছাতে পৌঁছাতে একটা পরিষ্কার পানির স্থানে এসে পৌঁছায়, যেটা দেখে তখন দিবা ওই পানি দিয়ে হাত মুখ ধুতে শুরু করে এবং পরবর্তী সময়ের কথা সে ভাবতে থাকে। এমন সময় পিছন থেকে শান্ত তাকে একদম নড়তে মানা করে, যেটা শুনে দিবা তখন ভাবতে শুরু করে শান্ত তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলে শান্ত তার পিছনে থাকা একটা জন্তুকে মারার চেষ্টা করছে, যেটি কিনা হঠাৎ করে মাটি থেকে বের হয়ে দিবার উপর হামলা করতে চাচ্ছিল। এদিকে শান্ত যখন মাটি থেকে বেরিয়ে আসা ওই জন্তুটার সাথে একা লড়াই করছিল, তখন দিবা তা দেখে খুব সাহসিকতার সাথে সেই জন্তুটাকে ছুরি দিয়ে তখন কেটে ফেলে। এরপর শান্তর আঘাতে যখন দিবা ওষুধ লাগিয়ে দিচ্ছিল, তখন দিবা তাকে বলতে থাকে একদিন এক পুলিশ অফিসার তার সাথে জবরদস্তি করার চেষ্টা করে, কিন্তু সে বাধা দেয় বলে তাকে বিনা দোষী তখন জেলে পাঠানো হয়। এর কিছুক্ষণের মধ্যেই তখন ইমনের দল এসে সেখানে হাজির হয়, আর এসেই তখন বলে সে তার লোহার বক্সটা ফেরত চায়, কিন্তু শান্ত সেই জন্তুর কাটা অংশটা পেঁচিয়ে হাতিয়ার বানিয়ে তাদের সাথে লড়াই করা শুরু করে, যেটা দেখে ইমন খুব স্পষ্টভাবেই তখন বুঝে যায় এখন তাদের সাথে লড়াই করে কোনো লাভ হবে না, তাই তাদেরকে তখন সেখান থেকে যেতে দেয়, কিন্তু তবুও ইমন ও তার দল তাদের পিছু করতে থাকে। আসলে এখানে ইমনের দল চাচ্ছিল তাদেরকে আগে যেতে দিতে, যেন পরবর্তী কি বিপদ আসছে তা তারা আগেই বুঝতে পারে। ঠিক এমন সময়ই মাটির নিচ থেকে একটা জন্তু উঠতে দেখে শান্ত সাথে সাথে তখন দিবাকে বলে শুয়ে পড়ার জন্য। এর সাথে সাথেই মাটির নিচ থেকে তখন ভয়ানক অনেক জন্তু মাটির উপরে তখন উঠতে থাকে, যা ইমনের অনেক সঙ্গী সাথীকে তখন মাটির নিচে মুহূর্তের মধ্যেই নিয়ে যায়। অন্যদিকে মহল থেকে সকল দেখতে থাকা সরকার প্রেসিডেন্ট ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে শান্তর ব্যাপারে। তখন ক্যাপ্টেন বলে তার একজন কাছের লোক শান্তর পিছু করছে। অন্যদিকে যাত্রাপথে দিবা আর শান্ত একটা স্থানে তখন খুব ক্লান্ত হয়ে বসে পড়ে। তখন শান্ত তার সকল কথা দিবাকে বলতে চায়, কিন্তু কিছু বলার আগে দিবা তখন ক্লান্তির জোরে ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর যখন ঘুম ভাঙে, তখন সে কিছু বিদ্যুতের শব্দ শুনতে পায়, আর পিছন ফিরে সে দেখে লক্ষ লক্ষ জন্তু তাদের দিকে ধেয়ে আসছে, যেটা দেখে ভয়ে তখন দিবা দৌড়াতে শুরু করে, কিন্তু শান্ত তাকে ধরে নিয়ে ওই বক্সের ভেতরে শুতে বলে এবং সেও তখন ওই বক্সের ভেতরে শুয়ে বক্সটি বন্ধ করে দেয়। কিন্তু এদিকে ওই জন্তুগুলো তখন তাদের বক্সটাকে ছাড়খাড় করে দিলেও কোনো মতে তারা জন্তুর আক্রমণ থেকে তখন বেঁচে যায়। আসলে শান্ত এই কারণেই মূলত কিছু খাবারের বিনিময়ে ইমনের কাছ থেকে বক্সটি নিয়ে নিয়েছিল, আর এরপর তারা আবার চলতে শুরু করে এবং তারা কিছুক্ষণ পর এক বিস্তীর্ণ ভূমিতে এসে পৌঁছায়, যার পিছনেই ইমনের দলবল ছিল। এ দলে ললিতা নামের একটা মেয়ে তখন বলতে থাকে এরকম চলতে থাকলে তো শান্তর দলে আগে পৌঁছে যাবে। এটা বলে ললিতা তখন শান্তদের ধরতে দৌড়াতে শুরু করে, যার পেছন পেছন ইমন তাকে থামাতে চাইলে সে তখন পড়ে যায় চোরাবালির মাটিতে। তখন ললিতা বলে শান্ত জানে কিভাবে মৃত্যুপুরী থেকে বেঁচে ফিরতে হবে, কারণ সে অতীতে প্রেসিডেন্টের অ্যাডভাইজার ছিল। তখন সুমন নামের এক কয়েদি ইমনকে সে চোরাবালির হাত থেকে কোনো মতে বাঁচিয়ে নেয়। পরের সিনে আমরা দেখতে পাই দিবা এবং শান্ত একটা জায়গায় বসে রয়েছে এবং শান্ত দিবাকে তখন কাঁচা মাংস খেতে দেয় আর বলতে থাকে সে অতীতে প্রেসিডেন্টের অ্যাডভাইজার ছিল, কিন্তু যখনই সরকারের কালো সত্যটা তার সামনে এসে পড়ে, সরকার কিভাবে মানুষদেরকে বোকা বানাচ্ছিল এই সত্যটা জানতে পারে, তখন সে সিস্টেমটাকে হ্যাক করে এবং যার পিন নাম্বার শুধুমাত্র সেই জানে।
কিন্তু এই অপরাধের কারণে তাকে জেলে পাঠানো হয়। যেহেতু এইখানে কাউকে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়ার নিয়ম নাই, তাই এই মৃত্যুপুরীতে তাকে পাঠানো হয়। কিন্তু সে চলে আসার আগে সিস্টেমকে হ্যাক করার যে পিন দিয়েছিল, সেটা কিছুক্ষণের মধ্যেই এই সম্পূর্ণ মহলকে অচল করে ফেলবে। একে একে ক্যামেরাগুলোর যোগাযোগ বন্ধ হতে শুরু করবে। তখন দিবা বলে, এরকম হলে তো সরকারের লোকজন তোমার পিছনে হাত ধুয়ে পড়ে আছে। তখন শান্ত বলে, তা ঠিক, কিন্তু এর আগেই আমার বিশ্বাস আছে আমি এই মৃত্যুপুরী থেকে বেরিয়ে এসে প্যারাডাইস ল্যান্ডে যেতে পারবো। এর কিছুক্ষণের মধ্যেই তখন আমরা এই মহলের সিস্টেমগুলোকে নষ্ট হতে দেখি এবং একে একে স্যাটেলাইটগুলো কাজ করা বন্ধ হয়ে যেতে থাকে। একে অপরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হতে শুরু করে। অন্যদিকে গন্তব্যপথে ইমনের দলের মানুষদের সাথে এক জঙ্গলি মানুষদের সংঘর্ষ হয়, যার চিৎকার দিবার কান পর্যন্ত তখন পৌঁছাচ্ছিল। তখন দিবা মনে মনে ওই মানুষটিকে গালাগালি করতে থাকে। যেই মানুষটি মৃত্যুদণ্ড না দিয়ে এই খোলা মৃত্যুপুরীর শাস্তির ব্যবস্থা করেছিল। তবে সেটি আর কেউই নয়, বরং শান্ত এই মৃত্যুপুরীর ব্যবস্থা করেছিল। যেটা জানতে পারে তখন দিবা তার উপর অনেক চিল্লাচিল্লি করতে শুরু করে। অন্যদিকে ইমন তার গ্রুপের কিছু সদস্যকে তখন একটা গুহার মধ্যে খুঁজে পায় এবং সেখানে থাকা ললিতা তাকে বলে সে একটা সরকার থেকে অফার পেয়েছে। সে যদি শান্তকে মেরে ফেলে তাহলে তাকে নিতে সরকারের হেলিকপ্টার আসবে। যা শুনে তখন ইমন ভাবে সে যদি এখন ললিতাকে মেরে ফেলতে পারে তাহলে এই অফারটা তার দিকে হস্তান্তরিত করা হবে, যার জন্য সে ললিতাকে মেরে ফেলতে রেডি হয়ে যায়। যেটা দেখে ললিতা তখন দৌড়াতে থাকে এবং এক পর্যায়ে সে একটা মাকড়সার জালে আটকে যায় এবং সেই প্রাণীটি তাকে খুব নৃশংসভাবে মেরে ফেলে আর সে ওখানে ছটফট করতে করতে তখন মারা যায়। এতক্ষণে মহল থেকে প্রেসিডেন্ট বুঝেই গিয়েছিল তার গুপ্তচরকে মেরে ফেলা হয়েছে, তাই সে অ্যাডভাইজারকে মারতে ক্যাপ্টেনকে পাঠায় তখন অস্ত্র দিয়ে। পথে সুমন শান্তকে কিছুটা দিকভ্রষ্ট করে, যার ফলস্বরূপ তারা ইমনের পাতানো জালে তখন আটকে যায়। তখন ইমন তাকে এবং দিবাকে আটকে ফেলে। এদিকে কোনো রাস্তা না দেখে শান্ত তখন দিবাকে পালিয়ে যেতে বলে, কিন্তু দিবা তা শুনে তাকে একটা কিস করে। এদিকে ইমন তখন শান্তকে দাঁড়াতে বলে, কিন্তু শান্ত কোনো মতেই তার কোনো আদেশ মানতে রাজি ছিল না, যার জন্য উপায়ান্তর না দেখে ইমন শান্তকে কাঁধে তুলে নেয় এবং রওনা দিতে থাকে পুরনো জেলের দিকে, যেখানে আগে থেকে অনেক ভয়ঙ্কর কয়েদিরা থাকতো। আর সেখানেই তখন ক্যাপ্টেন এসে পৌঁছায়। এদিকে ইমন আর ক্যাপ্টেন যখন ডিল করছিল তখন এই সুযোগ পেয়ে শান্ত তখন পালিয়ে যায়। কিছুক্ষণ পর যখন ইমন এটি বুঝতে পারে তখন সে অনেক ভয় পেয়ে যায় এবং ক্যাপ্টেনকে আশ্বস্ত করে যে সে শান্তকে খুঁজে দেবে। কিন্তু ক্যাপ্টেন রাগের মাথায় ইমনকে তখন গুলি করে ফেলে। আর একটু পর সে দিবা আর সুমনকে তখন দেখতে পায়। সেখান থেকে সুমনকেও তখন ক্যাপ্টেন মেরে ফেলে আর দিবাকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। যা দেখে শান্ত তখন বেরিয়ে আসে এবং দিবাকে ছেড়ে দিতে বলে, যার বদলে সে তার সাথে যাবে। তখন ক্যাপ্টেন দিবাকে ছেড়ে দেয় কিন্তু তাকে অজ্ঞান করে দেয়। ঠিক তখনই এই পর্যায়ে আমরা দেখি পেছন থেকে ইমন তার শেষ শক্তিটুকু দিয়ে ক্যাপ্টেনকে ছুরি মেরে ফেলে দেয়, যার জন্য শান্ত ইমনের কাছে শুকরিয়া আদায় করে। তখন ইমন বলে প্যারাডাইস আইল্যান্ড বলে কোনো কিছু নেই, সেই আশা তুমি ছেড়ে দাও। আর এটা বলেই সে তখন মারা যায়। আর তারপর আমরা দেখি দুজন এবং আরো একজন কয়েদি সেখান থেকে বেরিয়ে এসেছে এবং তারা তাদের সামনে বরফের একটা সমুদ্র দেখতে পায়, যেটা পার করলেই তারা প্যারাডাইস আইল্যান্ডে পৌঁছাতে পারবে। আর তার জন্য তারা দুজন মিলে নিজেরাই একটা ছোট আইল্যান্ড তৈরি করে ফেলে এবং এতে চড়ে তারা তিনজন তখন রওনা হয়। পথের মধ্যে তিনজনের ভারের কারণে আইল্যান্ডটা প্রায় ডুবেই যাচ্ছিল, যা দেখে ওই কয়েদিটা আপনা আপনি পানিতে তখন ঝাঁপ দেয় তাদের দুজনকে বাঁচানোর জন্য। অন্যদিকে ক্যাপ্টেনের সাথে কোনো যোগাযোগ না করতে পেরে প্রেসিডেন্ট বুঝতে পারে অ্যাডভাইজারকে খুঁজে আর কোনো লাভ নেই। তবুও শেষ চেষ্টার জন্য তাদের নিকট সে একটা ড্রোন পাঠায় এবং যখন তারা দুজন পানিতে ডুবে যাওয়া থেকে বেঁচে যাচ্ছিল তারপর ওখানেই তারা তখন ড্রোনটা খেয়াল করে। তখন তারা ভাবতে থাকে এইবার হয়তো তারা শেষ,
কিন্তু না, ড্রোনটা তাদের কাছে এসে তখন নষ্ট হয়ে পানিতে পড়ে যায়, কারণ শান্তর বানানো ভাইরাস পুরো সিস্টেমকে গ্রাস করা শুরু করে দিয়েছিল। যা দেখে তারা দুজন অনেক খুশি হয়ে যায় এবং খুশিতে একে অপরকে তখন জড়িয়ে ধরে। কিন্তু তাদের সামনে আরেকটি বিপদ অপেক্ষা করছিল। তারা দেখতে পায় তারা ক্রমশ একটা ঝর্ণার দিকে চলে যাচ্ছে। তারা কোনো রকমে তখন নিজেদেরকে ওই আইল্যান্ডের ভিতর পেঁচিয়ে ফেলে এবং ঝর্ণা থেকে পড়ে যায়। ভাগ্যের চমৎকারে তখন তারা বেঁচে যায় এবং তারা এমন একটি গুহায় এসে পৌঁছায় যেখানে প্রেসিডেন্টের জন্য একটা গুপ্ত সুড়ঙ্গ ছিল, যেটা কিনা শান্তই বানিয়েছিল। কিন্তু এই সুড়ঙ্গ খোলার কোড শান্তর সবগুলো জানা থাকলেও শেষটা তার জানা ছিল না। তাই সে আন্দাজে চেষ্টা করতে পারছিল না, কারণ পরপর দুইবার ভুল কোড বসালে আপনা আপনি জিনিসটা লকড হয়ে যাবে। তাই সে অনেকক্ষণ ভেবেচিন্তে একটা কোড বসায় এবং ভাগ্যক্রমে সেটা খুলে যায়। কিন্তু সেখানে থাকা স্পেসশিপে একজন মাত্র বসতে পারবে, যার কারণে শান্ত দিবাকে আগে যেতে বলে, কিন্তু দিবা না বলে দেয়, কারণ সে শান্তকে ভালোবেসে ফেলেছিল। যার ফলে তারা দুজন তখন কোনো মতে স্পেসশিপের ভিতর ঢুকে এবং পৃথিবীতে চলে যায়। তো যাই হোক দর্শক, কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।